হ্যালো বন্ধুরা, আপনি আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো সাকসাম ইসিআই একটি অ্যাপের ব্যাপারে। যে অ্যাপ থেকে কিন্তু আপনার ইলেকশন কমিশনের আপনার ভোটার কার্ড রিলেটেড অনেকগুলি কাজ করতে পারবেন। তো স্পেশালি এই অ্যাপটি কাদের জন্য বা কারা কারা ইউজ করতে পারবেন এবং এই অ্যাপ থেকে কি কি সুবিধাগুলো পাবেন তার সমস্ত তথ্যগুলো কিন্তু আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, গুগল প্লে স্টোর থেকে ওপেন করে সাকসাম অ্যাপ যখনই লিখে সার্চ করবেন তখন দেখবেন সাকসাম ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখনই লেখা থাকবে এই অ্যাপটা বা এই যে লোগোটা আছে এটাই কিন্তু ইনস্টল করবেন, অন্য কোনো অ্যাপ ইনস্টল করবেন না। এরপরে এখান থেকে ইনস্টল অপশানে ক্লিক করার পরে আপনার অ্যাপটি কিন্তু ইনস্টলেশন হবে। সাকসেসফুলি ইনস্টলেশন হওয়ার পরে কোন অপশান থেকে কি কি ভোটার কার্ডের কাজগুলো করতে পারবেন বা কোন কোন বেনিফিটগুলো পাবেন তার সমস্ত তথ্যগুলোই কিন্তু যখনই অ্যাপটি ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তখনই ওপেন করে আপনাকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমার অ্যাপটি কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কিন্তু অ্যাপটিকে ওপেন করলাম। অ্যাপটিকে ওপেন করার পরে দেখবেন এরকম ইন্টারফেসটা কিন্তু দেখাবে। এখানে দেখতে পারবেন 4 রকম অপশান কিন্তু দেওয়া হচ্ছে: রেজিস্ট্রেশন, ফ্যাসিলিটিস, এছাড়াও সার্চ এবং ইনফরমেশন এবং কমপ্লেন্ট। তো রেজিস্ট্রেশন যে অপশানটি আছে এই অপশানে আপনারা যখনই ক্লিক করবেন তখন দেখবেন পিডব্লিউডি মার্কিং অর্থাৎ ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি অর্থাৎ যে সমস্ত ভোটার প্রতিবন্ধী রয়েছেন তাদের মার্কিং করার জন্য কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে এখান থেকে আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু ওটিপির মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে এখান থেকে আপনার নিউ ভোটার রেজিস্ট্রেশন করতে পারবেন, এছাড়াও আপনার ভোটার কার্ড কারেকশন করতে পারবেন, এছাড়াও মিগ্রেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি আপনার ভোটার কার্ডটিকে ট্রান্সফার করতে চান, এছাড়াও আপনি আপনার ভোটার কার্ডটা ডিলিটেশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্কটাও কিন্তু করতে পারবেন। এবং উপরে যে সমস্ত অপশানগুলো আছে যেমন নিউ ভোটার কার্ড, এছাড়াও কারেকশন বা এখানে মিগ্রেশন অর্থাৎ ট্রান্সফার বা ডিলিটেশন কিংবা আপনার আধার যে লিঙ্ক, এই সমস্ত কাজগুলো যদি আপনারা এখান থেকে করে থাকেন তাহলে তার স্ট্যাটাসটা চেক করার জন্য নিচে স্ট্যাটাস ট্র্যাকিং অপশান কিন্তু দেওয়া হয়েছে। এরপরে দেখতে পারবেন ফ্যাসিলিটিস। তো ফ্যাসিলিটিসের মধ্যে আপনারা কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন এখানে দেখতে পারবেন। ফ্যাসিলিটিস অ্যাট পোলিং স্টেশন অর্থাৎ আপনার পার্শ্ববর্তী পোলিং স্টেশনে কোন কোন ফ্যাসিলিটিগুলো আপনারা পাবেন তার তথ্যটা কিন্তু এখানে দেখানো হয়েছে বা লেখা রয়েছে। এছাড়াও রিকোয়েস্ট ফর হুইল চেয়ার অর্থাৎ যে সমস্ত প্রতিবন্ধী রয়েছেন তারা যদি হুইল চেয়ারের জন্য রিকোয়েস্ট করতে চান বা ভোট দিতে যাওয়ার জন্য কোনো হুইল চেয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এই অপশানে ক্লিক করতে পারেন। এরপরে দেখতে পারবেন রিকোয়েস্ট ফর পিক আপ অ্যান্ড ড্রপ অর্থাৎ আপনি যদি আপনার ভোট কেন্দ্রে যেতে চান বা আপনার বাড়ি থেকে নিয়ে যাবে বা আপনার বাড়িতে আবার ছেড়ে যাবে এরকম রিকোয়েস্ট করার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে কন্ট্যাক্ট আস। তো কন্ট্যাক্ট আসের মধ্যে ক্লিক করে কিন্তু আপনারা কন্ট্যাক্ট ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন। এরপরে ব্যাকে আসার পরে যে অপশানটি আছে সার্চ অপশানে ক্লিক করলে আপনারা কোন কোন সুবিধাগুলো পাবেন। তো এখান থেকে দেখতে পাবেন সার্চ ইউর নেম ইন ইলেকট্রাল সার্চ অর্থাৎ আপনি আপনার ভোটার কার্ডের তথ্যটা কিন্তু এখান থেকে সার্চ করতে পারবেন। নো ইউর পোলিং স্টেশন অর্থাৎ আপনার কোথায় পোলিং স্টেশনটি আছে সেটা দেখার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। এখানে জাস্ট আপনার ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বারটি দিয়ে সার্চ করলে কিন্তু আপনি আপনার ডিটেলসটি পেয়ে যাবেন। এরপরে দেখতে পারবেন বুথ লোকেটর। তো বুথ লোকেটর এখানে ক্লিক করে আপনার বুথটা কোথায় আছে সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন। তো এরপরে দেখতে পারবেন নো ইউর ক্যান্ডিডেট। তো এখানে আপনার ক্যান্ডিডেট বলতে কি, সেটা হলো যে আপনার ওই এলাকাতে কোন ক্যান্ডিডেট ভোটে দাঁড়িয়েছেন সেটা দেখার জন্য কিন্তু আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পারবেন ইনফরমেশন অ্যান্ড কমপ্লেন্ট অর্থাৎ এখান থেকে রেজিস্টার কমপ্লেন্ট। যদি আপনার কোনো রকম কোনো কমপ্লেন্ট থাকে তাহলে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। এখান থেকে রিড অথবা ভিউ আর্টিকেল দেখতে পারবেন, গ্যালারি বা অডিও ভিডিও ভোটার কার্ড রিলেটেড এই সমস্ত তথ্যগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো স্পষ্ট একটা জিনিস সেটা হচ্ছে যে এই সাকসাম যে অ্যাপটি আছে ইলেকশন কমিশনের এটা কিন্তু শুধুমাত্র প্রতিবন্ধী যে সমস্ত ভোটার বা সাধারণ নাগরিক রয়েছেন তাদের সুবিধার্থের জন্য কিন্তু এই অ্যাপটি করা হয়েছে। এখান থেকে মেনলি অন্যান্য ইনফরমেশান যেগুলো আপনারা অন্য অ্যাপ থেকে ইসিআর থেকে পেয়ে যাবেন, এখান থেকে এক্সট্রা যেটা আছে সেটা হচ্ছে এই ফ্যাসিলিটিসের মধ্যে কিন্তু হুইল চেয়ার এবং পিক অ্যান্ড ড্রপ অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছেন বাড়ি থেকে ভোট দিতে যেতে পারছেন না বা পারেন না তাদের ক্ষেত্রে এখান থেকে এই রিকোয়েস্ট এই দুটি অপশান কিন্তু খুবই ইম্পর্টেন্ট অপশান কিন্তু এখানে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখান থেকে আপনারা এই রিকোয়েস্টগুলো করলে কিন্তু আপনার হুইল চেয়ার বাড়িতে পাঠানো হবে। এছাড়াও দেখা যাচ্ছে আপনি যদি পুরোপুরিভাবে প্রতিবন্ধী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার পিক অ্যান্ড ড্রপ করার জন্য কিন্তু রিকোয়েস্ট আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, বেট ভিসা সাইন আপ লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, নিজের দেশের কান্ট্রি কোড দিয়ে সাইন আপ করুন এবং আনলিমিটেড পয়সা ইনকাম করুন। তো আজকের এই ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং পরবর্তী এমন ভিডিওর লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।